26-এর আগে কি বাংলায় ভোট পেতে ধরপাকড় খেলা এটা? দেখুন, ইতিপূর্বে জীবনকৃষ্ণ সাহেব 13 মাস জেল খেটেছিলেন সিবিআইয়ের হাতে, তারপরে জামিন পেয়েছিল। এখন ইডি আজকে সকালে বাড়িতে গিয়েছিল। উনি পাঁচিল টপকে পালানোর চেষ্টা করেছিলেন, মোবাইলে ফেলে দিয়েছিল। পাঁচিলের হাইট উঁচু হওয়ার কারণে হয়তো উনি টপকাতে পারেননি, ওনাকে ধরেছে, গ্রেফতার করেছে। তো আমি দাবি তুলেছি একটা, যে আমাদের দাবি মানতে হবে, পাঁচিলের হাইট কমাতে হবে রাজ্য সরকারকে। বাচ্চারাগুলো কষ্ট পাচ্ছে, কারণ দুর্নীতির টাকায় তো খেয়ে শরীর স্বাস্থ্য ভালো বানিয়ে ফেলেছে, টপকে পালাতে পারছে না, বারবার অকৃতকার্য হয়ে যাচ্ছে টপকানোর ক্ষেত্রে। তো এখন ব্যাপারটা হচ্ছে, হঠাৎ এত তৎপর হয়ে উঠছে কেন ইডি বা কেন্দ্রীয় এজেন্সি? আমাদের একটা সন্দেহ হচ্ছে, নতুন করে বিজেমূলের বাইনারি তৈরি হচ্ছে না তো? যে বিজেপি তৃণমূলের যে বাইনারিটা আমরা ক্রমশ ভাঙতে পেরেছিলাম, মানুষ বুঝতে পেরেছিল যে কিভাবে আমাদের বাড়ির মেয়ে তিলোত্তমাকে খুন করার পরে সিবিআই কেসটা হাতে নেওয়ার পরেও যেন একটা ঝিমিয়ে চলছিল। যত সময় চার্জশিট না দেওয়ার ফলে জামিন পেয়ে গেল সন্দীপ ঘোষেরা, এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে ভাবছিল। তো নতুন করে জীবনকৃষ্ণ সাহেবকে ধরাতে একদিকে যেমন পজিটিভ দিক, যারা দুর্নীতি করেছে দ্রুত ধরুক, সাথে সাথে আমাদের একটা, কারণ গোলপুরা গরু শিগুদুরে মেঘ দেখলে তো একটু আতঙ্কিত হয়। তো আবার নতুন করে বাইনারি তৈরির চেষ্টা হচ্ছে না তো? আমরা চাই এই দুর্নীতির সাথে রাঘব বোয়ালগুলোকে খুঁজে বার করুক। এই চুনোপুটিগুলোকে ধরলে হবে না। এরা টাকাগুলো তুলে কোথায় পাঠাতো, কাদের কাছে টাকাগুলো দিত? এদের ক্ষমতা নেই সব টাকাটা হজম করার। যদি ক্ষমতা থাকতো সব টাকাটা হজম করার, তাহলে ওকে ওকে অ্যারেস্ট হতে হতো না। কিন্তু যারা হজম করে নিল, যাদের কাছে এরা টাকাটা তুলে পাঠাতো, অর্থাৎ দুর্নীতি করতো, দুর্নীতির টাকাটা পাঠাতো, তাদেরকে খুঁজে বার করার। সেই রাঘব বোয়ালগুলোকে ধরা হোক, ধরে তাদেরকে জেলের মধ্যে রাখা হোক। শিক্ষা একটা পুরো প্রজন্মকে শেষ করে দিয়েছে দুর্নীতির কারণে। আজকে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে মানুষের অনীহা। আপনি খোঁজ নিয়ে দেখুন, ক্যালকাটা ইউনিভার্সিটির কথা যদি বলি, প্রায় 50% সিট এখনো খালি রয়ে গেছে, অর্থাৎ ভর্তি হয়নি। কেন? কারণটা কি? উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার যে প্রতি অনীহা। কারণ চাকরি নেই, চাকরি হলে আবার দুর্নীতি হবে। এটা বন্ধ হওয়া দরকার। আমরা যে দাবিগুলো আছে তার আপনার 80% দাবি কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমাদের দাবি, অর্থাৎ কেন্দ্র সরকারের বিপক্ষে যাবে। শুধুমাত্র ওবিসি নিয়ে যে জলগেলা চলছে এটা, আর এর সাথে ফেক এসটি/এসসি সার্টিফিকেটের বাতিলের দাবিটা রাজ্য সরকারের। কিন্তু মেজর ইস্যু ওয়াকফ সংশোধনী আইন বিজেপির বিরুদ্ধে যাবে, কেন্দ্র সরকারের বিরুদ্ধে যাবে। এসআইআর এর নামে নাগরিকদেরকে যে আতঙ্কিত করার চেষ্টা করছে, এইটাও ইসিআই তথা সেন্ট্রালের দিকে যাচ্ছে। ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপরে যে আক্রমণ হচ্ছে, বিজেপি শাসিত রাজ্যগুলোতে হচ্ছে, ফলে বিজেপির বিরুদ্ধে যাবে। এদিকে দিদিমণি বললেন, রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন 5,000 টাকা করে দেবো, আর তাদের জন্য যখন আমরা ধর্নায় বসছি, আইন অমান্য আন্দোলনও নয়, ধর্নায় রাস্তার ওপরে নয়, ফুটপাথ আমরা বলেছি দরকার লাগলে দিন আমাদেরকে, তাও আটকাচ্ছে কেন? এটা বুঝতে হবে যে এই রাজ্যে পশ্চিমবাংলা যদি এই আন্দোলনগুলো সংগঠিত হয়, তাহলে সারা দেশে আন্দোলন ব্যাপক আকার ধারণ করবে। তাহলে নাগপুর থেকে যে যতটুকু ছেড়ে রেখেছে আমাদের রাজ্যের চোর ডাকাতগুলোকে, সেগুলোকে এত তুলে নিয়ে চলে যাবে। সেই জন্য আমরা যারা বিভিন্ন রাজনৈতিক সংগঠন, বিভিন্ন সামাজিক সংগঠন বিভিন্ন সময়ে এই ধরনের অন্যায়ের বিরুদ্ধে কথা বলে থাকি, আমাদেরকে আটকানোর চেষ্টা করা হচ্ছে। সম্পূর্ণ অনৈতিক, অবৈধভাবে আমাদেরকে আটকানো হয়েছে। তার জবাব আজকে আইনের মাধ্যমে আমরা দিয়েছি। আমরা বিচার ব্যবস্থার প্রতি ভরসা রাখি। আমাদেরকে অনৈতিকভাবে আটকাচ্ছিল বলে আমরা পুলিশকে দুটো কুৎসিত ভাষায় আক্রমণ করিও নি, আর জুতো খুলে দেখায়নি, সেটা আমাদের উচিতে বাঁধবে। কিন্তু পুলিশকে আমরা বলেছি, আপনারা অনৈতিকভাবে আমাদের আটকাচ্ছেন, আমরা যদি কিছু বলে ফেলি, কালকে আপনার পরিবারের লোককে দিয়ে আমাদের প্রেস কনফারেন্স করিয়ে নেবেন। অনৈতিকভাবে আটকাচ্ছেন কেন? এবং তার পরিবারের লোকেরা আমাদের হয়ে প্রেস কনফারেন্স করে কিনে দেখার বিষয় যে আমাদের অমুকুররা, নওশাদ সিদ্দিকী, কামরুজ্জামান, হাকিকুল সাহেব, আপনার রেজওয়ান সাহেব, আর যারা আছেন সরওয়ার সাহেবদেরকে আটকেছে, এটা অন্যায় করেছে, সেই প্রেস কনফারেন্স করে কি সেটাও আমাদের দেখছি। শুভেন্দুরা পুলিশকে কদর্য ভাষায় গালিগালাজ করলে তাদের বিরুদ্ধে একটা এফআইআর হয় না, হবে কেন? শান্তিপূর্ণ আন্দোলন করলে শুভেন্দু অধিকারীরা যত বেশি বলবে, সংখ্যালঘুরা তত ভয় পাবে। সংখ্যালঘুরা ভয় না পেলে তৃণমূলের কোলে উঠে বসে, তৃণমূলের ঝোলাতে যাবে না, ভোট বেরিয়ে যাবে। ভোটের খেলা হয়তো মনে হয় শুভেন্দুকে বলার সুযোগই দেওয়া হয়েছে, স্বাধীনতায় দেওয়া হয়েছে, ওই জন্য ওদের বলা লাগছে একটা ভুল বার্তা ছড়াই, নাকি কোর্ট বলেছে এফআইআর করা যাবে না। কোর্ট বলেছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো করলে থ্রু কোর্ট যাচ্ছে না কেন?
সিপি স্যারেরকে অশ্লীল ভাষায় মন্তব্য করলো, গালি দিল, তার বেলায় কোনো অভিযোগ নেই। আর আমরা জয়েন্ট সিপিকে মেল করে সম্মানের সাথে যখন আমরা আমাদের ধর্ণামঞ্চে যাচ্ছি, আমাদেরকে আটকানো হচ্ছে। আমি এক কথাই বলছি, আমার পরিবারের সদস্য পরিযায়ী শ্রমিক তাকে মারছে, তাকে হত্যা করছে, আমি তো কাটতে চাইছি ধর্ণামঞ্চে বসে, সেটাও রাজ্য সরকার কাটতে দিচ্ছে না। আমার মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান, গোরস্থানের জায়গা হাতছাড়া হয়ে যাচ্ছে। আমি একটু রাস্তার ধারে বসে শান্তিপূর্ণভাবে রাস্তার ধারে বসে একটু কাটতে চাইছি, অতটুকু কাটতে দিচ্ছে না মুসলিম ধর্মী সরকার। আমি এসসি সমাজের মানুষ, আমি সার্টিফিকেট পাচ্ছি না, আমার পরিবর্তে ফেক এসসি সার্টিফিকেট হয়ে যাচ্ছে। আমি একটু কাঁদতে চাইছি, আমাকে সেই কান্নাটুকু কাঁদতে দিচ্ছে না অপদর্থ রাজ্য সরকার। আমি ওবিসি সম্প্রদায়ের মানুষ, ওবিসি নিয়ে যে জলঘোলা চলছে, জয়েন্টের এক্সামের রেজাল্ট আউট হচ্ছে না, ইঞ্জিনিয়ারিং ছেলে মেয়েদের ভবিষ্যৎ কি করবে, করতে পারবে কি পারবে না সেটা নিয়ে দুরবস্থার মধ্যে আছে, দুশ্চিন্তার মধ্যে আছে, মেডিকেলে প্রবেশিকার নিয়ে দুশ্চিন্তার মধ্যে আছে। আমি একটু কাঁদতে চাইছি, সে